নাব্যতার তিস্তায় পলি পড়ে ভরাট হয়েছে তার বুক। দিগন্ত জুড়ে এখন ধু ধু বালুচর, অথচ কিছুদিন আগেও তিস্তায় ছিল ভয়াল আগ্রাসন। তিস্তা কেড়ে নিয়েছে রংপুর অঞ্চলের মানুষের স্বপ্ন। স্থানীয়রা বলছেন, নতুন করে বাঁচার আশায় তিস্তার বুকে চাষাবাদের চেষ্টা করেও পানির স্বল্পতার কারণে তা পারছেন না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি ভুক্তভোগীদের। তিস্তা নিয়ে রেজাউল করিম মানিকের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আগ্রাসী তিস্তা ভাসিয়েছে দুকুলের মানুষের জীবন, গ্রাস করেছে গ্রামের পর গ্রাম, ভেঙেছে কৃষকের কষ্টে বোনা ফসলের মাঠ, খেটে খাওয়া দিনমজুরের স্বপ্নের ঠাই। সেই সর্বনাশী তিস্তা এখন মরা নদী। বন্যার ক্ষত শুকোতে না শুকোতেই জেগেছে ধুধু বালুচর। বড় মৌসুমে চাষাবাদে পানি নেই। তিস্তাপাড়ের মানুষের দাবি, তিস্তা খনন করে নাব্যতা ফিরিয়ে আনলেই এই অঞ্চলের মানুষের দৈন্যতা ফুরাবে, ঘুচবে দুঃখের দিন। যে সময় পানি দরকার সে সময় তো আর পানি দেয় না, কিন্তু যে সময় দরকার নাই সেই সময় পানি মনে করো ভানুমাস করে দেয়। তিস্তাপাড়ের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছিল। 1 মাস পার না হতেই তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা খনন করলেই তিস্তাকে বাঁচানো সম্ভব, তিস্তাপাড়ের মানুষকে বাঁচানো সম্ভব। একটাই অনুরোধ, যে খনন করিয়া আমাদের ভবিষ্যতে জীবিকা নির্বাহের সংস্থান করে দেওয়া হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা জানান, বিজ্ঞানসম্মতভাবে নদী খননের পাশাপাশি ভারত পানি না দিলে তিস্তা রক্ষা সম্ভব নয় বলেও মনে করেন তারা। শুকনাকালে কোনো তিস্তায় পানি আসে না, তিস্তা এখন মরা নদী। এই বিস্তৃত তিস্তার চরে যে 10,000 হেক্টর জমিতে চাষাবাদ, সেই চাষাবাদ সেচের উপর নির্ভরশীল। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এখনো জরুরি। সরকার গড়িমসি না করে যত দ্রুত সম্ভব এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এই ভাগ্যহত গৃহহীন এই রংপুরের মানুষগুলোকে তার জীবন জীবিকার একটা সন্ধান দেবে। উত্তরের মানুষের কথা চিন্তা করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা। উত্তরের জীবনরেখা তিস্তা, ভারত একতরফা পানি প্রত্যাহার করায় মরে গেছে নদীটি। তাই তিস্তা রক্ষায় বিভিন্ন সংগঠন ও তিস্তা পাড়ের মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। তাদের দাবি, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা হোক। রেজাউল করিম মানিক, নিউজ 24, তিস্তার পাড়, রংপুর।